স্পোর্টস দুনিয়ায় একজন সুইমারের বডিকে সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ মানা হয়, কারণ সে একজন বক্সারের মতো খুব বেশি হেলদিও না, আবার একজন ম্যারাথন রানারের মতো খুব বেশি স্লিমও না, একদম পারফেক্ট। তার এই বডি পারফেকশন এই কারণে আসেনি যে সারাদিন সে সুইমিং করে। তার বডি ন্যাচারালি ওই ধরনের স্ট্রাকচারেই গঠিত, যার কারণে সে খুব ভালো একজন সুইমার হতে পেরেছে। ঠিক তেমনিভাবে আপনি যখন একজন কসমেটিক্সের মডেলকে অ্যাড বানাতে দেখেন, তার মানেও এইটা না সে ওই কসমেটিক্স ব্যবহার করে বলেই আজকে সুন্দর হয়েছে। সে ন্যাচারালি সুন্দর দেখেই তাকে এই কসমেটিক্সের অ্যাডের জন্য সিলেক্ট করা হয়েছে। এই যে এই ধরনের ঘটনাগুলো ঘটছে, এদেরকে মূলত বলা হয় সুইমিং বডি ইলিউশন। অনেক সময় অন্যকে দেখে আপনার মনে হবে সে যে কাজগুলো করছে সে কাজগুলো করলেই হয়তো আপনি সফল হয়ে যাবেন, কিন্তু ভোর 5টায় উঠলেই যে সবাই সফল হয়ে যায় ব্যাপারটা কিন্তু সেরকম না। তাই অ্যাকশন শুরু করার আগে আপনাকে মূলত অ্যাকশন প্ল্যান সিলেক্ট করতে হবে, যাকে বলা হয় ফ্যাক্টর অফ সিলেকশন। আপনার রেজাল্ট বেশিরভাগ ক্ষেত্রে আপনার অ্যাক্টিভিটির উপর নির্ভর করে না, নির্ভর করে আপনি কোন ধরনের অ্যাক্টিভিটি করবেন বলে সিলেক্ট করেছেন। তাই আপনার জন্য সহজ যে স্কিল আপনি দক্ষ বলে মনে করছেন, ঠিক সেই কাজটি আপনার জন্য সিলেক্ট করুন। মনে রাখবেন, সেই গেম কখনোই খেলা যাবে না যে গেমের নিয়ম আপনি জানেন না।